Hello everyone and welcome to the sixth episode of Java video tutorial series. আজ যে ভিডিও টিউটোরিয়াল সিরিজ মানে এপিসোডটা ছিল এপিসোড 5, সেখানে আমরা দেখেছি কিভাবে ফর লুপ দিয়ে কাজ করতে হয়, কিভাবে ইফ এলস ব্যবহার করতে হয়। এর সাথেও আমরা দেখেছিলাম যে প্যাকেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে আমাদের যে সিক্সথ ভিডিও টিউটোরিয়ালটা আছে, আজকে আমরা দেখব যে কিভাবে ব্লক কাজ করে। ব্লক জাভা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং ব্লক হচ্ছে এমন একটা জিনিস যে ব্লকের আসলে কোনো নাম থাকে না, ব্লকের কোনো রিটার্ন টাইপ থাকবে না। ব্লক মানে শুধু কার্লি ব্রেস দিয়ে আবদ্ধ একটা জিনিস, এবং ব্লকের ব্যবহারটা বড় বড় যখন জাভার কোড করা হয় তখন বেশি ব্যবহার করা হয়। ব্লক ব্যবহারের সুবিধাটা হচ্ছে যে ব্লকের ভিতরে যে স্টেটমেন্টগুলো লেখা থাকবে, আমি যদি একটা সোর্স ফাইল নেই জাভাতে আমি যাই লিখি না কেন, আমি অবজেক্ট ক্রিয়েট করি না কেন, সবার প্রথমে ব্লকের ভিতরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট হবে, এবং তারপরে অবজেক্ট ক্রিয়েট করি বা হচ্ছে কনস্ট্রাক্টর ব্যবহার করি হোয়াট এভার, সেটা বিষয় না। বাট ব্লকের ভিতরে যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা সবার আগে এক্সিকিউট হবে। এরপরে হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতর যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটা এক্সিকিউট হবে, আর সবশেষে মেথড যদি থাকে তাহলে মেথড এক্সিকিউট হবে। এটা যদি এখন আমরা কোড করি তাহলেই আমরা আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন একটা জাভা ক্লাস ফাইল নিব, এটার নাম দিব হচ্ছে ব্লক টেস্ট, বিটি দিয়ে রাখি আমরা। তো ক্লাস ফাইলটা ক্রিয়েট হলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা কোড লিখব। আমাদের ক্লাসের ভিতরে মেইন মেথডটা আগে লিখি আমরা, পাবলিক স্ট্যাটিক void main string। তো এই হচ্ছে আমাদের মেইন মেথড। তো মেইন মেথডের ভিতরে আমরা যেটা করব, পাবলিক ক্লাস বিটি, অর্থাৎ বিটি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, আর এখানে আমরা কনস্ট্রাক্টর ইউজ করব। সো কনস্ট্রাক্টর যেহেতু কথা যেহেতু আসছে তাহলে অবজেক্ট ক্রিয়েট করব। তো আমরা একটা কনস্ট্রাক্টর উপরে লিখি, আমাদের কনস্ট্রাক্টর হচ্ছে পাবলিক বিটি, কারণ আমরা জানি কনস্ট্রাক্টরে কখনো কোনো রিটার্ন টাইপ থাকে না। সো এইটা আমরা আপাতত এখানে লিখে রাখি, এটা কোনো সমস্যা না। উপরে আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেই ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে একটা স্ট্রিং নিব, পাবলিক string স্ট্রিং। স্ট্রিং এর নাম জাস্ট আমরা a দিয়ে রাখি। তো এখন মেইন মেথডের ভিতরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, বিটি ক্লাসের একটা অবজেক্ট, object অবজেক্ট দিয়ে নিউ দিয়ে আমরা কনস্ট্রাক্টর কল করলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই বিটি ক্লাসের ভিতরে একটা মেথড আছে, সেই মেথডটার নাম দিলাম আমি হচ্ছে পাবলিক ভয়েড শো। পাবলিক ভয়েড শো, এখানে একটা মেথড আছে, আমি এখন অবজেক্ট ক্রিয়েট করছি। তো এখন আমি চাচ্ছি যে এখানে যে স্ট্রিং একটা ভ্যারিয়েবল নিয়েছি আমরা a, এইটাই আমরা কোনো কিছু একটা লিখবো, আর লিখে সেটাকে আমরা জাস্ট প্রিন্ট করব। সো কনস্ট্রাক্টরের মধ্যেও আমরা প্রিন্ট করব, ভয়েড শো ফাংশনটার মেথডটার ভিতরে আমরা প্রিন্ট করব, এবং ব্লক ইউজ করব। আমি আগেই বলছি যে ব্লক এমন একটা জিনিস যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, ব্লকের কোনো রিটার্ন টাইপ থাকে না, জাস্ট একটা বডি থাকে, একটা স্টেটমেন্ট অফ আ বডি। সো পাবলিক বিটি এই কনস্ট্রাক্টরের নিচে একটা ব্লক আমরা লিখব। ব্লকটা কি হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়ে যাবে, লাইক দিস ইজ ব্লক, দিস ইজ এ ব্লক, এটা একটা ব্লক। তো এখন আমি যেটা করব যে এখানে কিছু লিখব। এই যে আমাদের সোর্স ফাইলটা আছে, এই সোর্স ফাইলে কি কি আছে, একটা কনস্ট্রাক্টর আছে, একটা মেথড আছে পাবলিক ভয়েড শো, মেইন মেথড আছে, আর হচ্ছে একটা ব্লক আছে। এখন আমি যদি কোডটা রান করি তাহলে পরে কি হবে, ব্লকের ভিতরে আমি যাই লিখবো বা যে কমান্ডটাই দিব সেটা সবার ফার্স্টে এক্সিকিউট হবে, এরপরে কনস্ট্রাক্টরের ভিতরে যদি কোনো কমান্ড থাকে সেটা এক্সিকিউট হবে, আর এরপরে আমি যদি কোনো মেথড কল করি তারপরে সেটা এক্সিকিউট হবে। সো এটা আমরা কিভাবে বুঝবো,
এটা বোঝার জন্য আমরা এখন যেটা করব যে কনস্ট্রাক্টরের ভিতরে এ কে মানে এই স্ট্রিংটা নিয়ে এখানে আমি লিখলাম যে আমি একটা কিছু লিখবো এবং সেটাকে প্রিন্ট করব। তো আমি যেটা বলছি যে প্রথমে এক্সিকিউট হবে হচ্ছে ব্লক, সেকেন্ডে এক্সিকিউট হবে কনস্ট্রাক্টর, থার্ডে এক্সিকিউট হবে হচ্ছে মেথড। তাহলে পরে আমি এই কাজটা করি যে ব্লকে চলে যাই, ব্লকে গিয়ে স্ট্রিং এ তে লিখি যে সবার প্রথমে এক্সিকিউট হবে ব্লক, সো আমি এখানে লিখে দিলাম যে ব্লক এক্সিকিউটস ফার্স্ট, ব্লক ইজ এক্সিকিউটেড লিখে দিলাম এবং এই স্টেটমেন্ট আমি প্রিন্ট করব। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, এখানে জাস্ট আমি আমার স্ট্রিংটা প্রিন্ট করে দিয়েছি। সো ব্লক ইজ এক্সিকিউটেড এখানে ফার্স্ট লিখলাম, কারণ হচ্ছে যখন প্রিন্ট হবে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার পরে কোনটা এক্সিকিউশন হচ্ছে। এরপর আমি বলছি যে সেকেন্ড এক্সিকিউট হবে হচ্ছে কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের এখানে আমরা লিখি, এখানে একটা স্টেটমেন্ট লিখি যে কনস্ট্রাক্টর is executed second, এই স্টেটমেন্টটা আমি কনস্ট্রাক্টরের ভিতরে প্রিন্ট করে দিব। এরপর আমি বলছি যেটা যে কোনো মেথড থাকলে পরে সেই মেথডটা এক্সিকিউট হবে। সো মেথডের ভিতরে যাও একে আমি একটা স্টেটমেন্ট লিখি এতে যে মেথড ইজ এক্সিকিউটেড থার্ড, এবং এই স্টেটমেন্টটা আমি মেথডের ভিতরে প্রিন্ট করি system.out.println। তো এখন আমি কোডটা রান করতে যাচ্ছি, কিন্তু তার আগে মেইন মেথডের ভিতরে তো অবজেক্ট ক্রিয়েট করছি। সো এই ক্লাসের এই অবজেক্ট দিয়ে শো মেথডটাকে আমি কল করি। এখন যদি আমি আমার কোডটা রান করি, আমি বলছি যে ফার্স্টে আমার এক্সিকিউট হবে ব্লক, সেকেন্ডে এক্সিকিউট হবে কনস্ট্রাক্টর, থার্ডে এক্সিকিউট হবে মেথড। তার মানে আমার আউটপুট আসার কথা, প্রথম যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে ব্লক ইজ এক্সিকিউটেড ফার্স্ট, সেকেন্ড লাইনে প্রিন্ট হবে হচ্ছে কনস্ট্রাক্টর ইজ এক্সিকিউটেড সেকেন্ড, আর থার্ড লাইনে এক্সিকিউটেড হবে মেথড ইজ এক্সিকিউটেড থার্ড। সো আমি যদি এখন কোডটা রান করি শিফট F6 দিয়ে, তাহলে পরে আমরা দেখতে পারবো যে এখানে আউটপুট কি আসছে, ব্লক এক্সিকিউটেড ফার্স্ট মানে ব্লকটা ফার্স্ট এক্সিকিউট হয়েছে, দেন কনস্ট্রাক্টর এক্সিকিউটেড সেকেন্ড মানে কনস্ট্রাক্টর সেকেন্ড স্টেপে এক্সিকিউট হয়েছে, আর মেথড এক্সিকিউট হচ্ছে থার্ড স্টেপে গিয়ে। তার মানে হচ্ছে আমি একটা ক্লাস ফাইল বা ডট জাভা ফাইলে যদি কোনো একটা কোড লিখি, সেখানে আমি যদি ক্লাস ডিক্লেয়ার করলাম, ক্লাস ডিক্লেয়ার করার পর ব্লক নিলাম, মেথড ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, কনস্ট্রাক্টর কল করলাম, এবং আমি যদি কোডটাকে রান করি, আমার পুরো কোড ফাইলে যতগুলা কনস্ট্রাক্টর থাকুক না কেন, যতগুলাই মেথড থাকুক না কেন, সবার প্রথমে একটা মেথড এক্সিকিউট হবে, মেথড সরি সবার প্রথমে ব্লক এক্সিকিউট হবে, ব্লকের ভিতরে যে কমান্ডগুলো থাকবে মূলত সেগুলো এক্সিকিউট হবে, এরপরে হচ্ছে কনস্ট্রাক্টরের কমান্ডগুলো এক্সিকিউট হবে, আর তারপরে হচ্ছে মেথড এক্সিকিউট হবে। তো এই কোডটাতে মেইনলি আমাদের কিন্তু একটা ব্লক নিয়ে আমরা কাজ করছি, এখানে জাস্ট এই একটা ব্লক ছিল। এখন যদি এখানে মাল্টিপল ব্লকস থাকে, লাইক এখানে একটা ব্লক ছিল, সো এরপরে আরেকটা ব্লক আছে সিমিলার, এরকম যদি থাকে, তারপরে মনে করলাম যে আমরা আরেকটা ব্লক আছে। সো এখন এই ব্লকগুলোর ভিতরে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিই, যেমন ফার্স্ট ব্লকে লিখছিলাম যে ব্লক ইজ এক্সিকিউটেড ফার্স্ট। সো এখন আমি এটাতে লিখলাম যে bls ব্লক 2 ইজ এক্সিকিউটেড, এবং এটাকে আমি প্রিন্ট করে দিতে যাচ্ছি। তারপরে আমার আরেকটা ব্লক আছে, সেই ব্লকটাতে চলে যাই, এই ব্লকেও আমি লিখলাম যে এটা যেহেতু আমার থার্ড নাম্বার ব্লক, সো আমি এখানে লিখতে যাচ্ছি যে ব্লক 3 ইজ এক্সিকিউটেড, 3 is executed।
আর আমি এটাকে প্রিন্ট করে দিই কমান্ডটা। এখন যদি আমার কোডটা রান করি তাহলে পরে ফার্স্টে দেখাচ্ছে যে ব্লক ইজ এক্সিকিউটেড ফার্স্ট, block 2 is executed, block 3 is executed, constructor is executed second, method is executed third। তার মানে হচ্ছে একটা .java ফাইলে যদি একাধিক ব্লক থাকে, একদম উপর থেকে মানে কোড যেখান থেকে মানে ব্লক শুরু হয়েছে সবার প্রথমে যে ব্লকটা থাকবে সেই ব্লকটা এক্সিকিউট হবে, এরপরে যে ব্লকটা থাকবে সেই ব্লকটা এক্সিকিউট হবে, তারপরে যে ব্লকটা থাকবে সেই ব্লকটা এক্সিকিউট হবে, তারপরে কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, তারপরে হচ্ছে আমার কোনো মেথড থাকলে সেইটা এক্সিকিউট হবে। তো এটা একটা কোড ছিল। এখন এখানে ব্লকগুলো কিন্তু সিম্পল, মানে হচ্ছে ব্লকগুলো সিঙ্গেল ব্লক না, মানে হচ্ছে এই ব্লকটা যেমন দেখি এই ব্লকে একটা সিঙ্গেল স্টেটমেন্ট আছে, মানে এই ব্লকটা একটাই ব্লক, এর ভিতরে কোনো ব্লক নাই। এখানে একটা ব্লক দেখতেছি আমরা, এই ব্লকটাও একই রকম, এর ভিতরে কোনো ব্লক নেই। এখন যদি নেস্টেড ব্লক হইতো, লাইক এটা তো একটা ব্লক, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হইছে, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ হইছে, তো এইটার ভিতরে যদি আরেকটা ব্লক থাকতো তখন আসলে কি হইতো, যেটাকে বলা হয় নেস্টেড ব্লক। সো ব্লকের ভিতর ব্লক মানে নেস্টেড ব্লক। সো ব্লকের ভিতরে যদি নেস্টেড ব্লক থাকে তাহলে পরে যেটা হবে, প্রথমে একটা ব্লক আছে, এই ব্লকটা এক্সিকিউট হতো, তারপরে এইখানে আসতো, এইখানে ব্লকে ঢুকে প্রথমে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হতো, তারপরে ভিতরে যেহেতু আরেকটা ব্লক আছে এটার ভিতরে যদি কোনো স্টেটমেন্ট থাকে তখন সেটা এক্সিকিউট হবে। লাইক এখানে আমি এখন বলতেছি যে আমার এটা কিন্তু এইখানে একটা ব্লক আছে, এই ব্লকের ভিতরে এটা কিন্তু আরেকটা সেকেন্ড ব্লক। সো এই ব্লকটাকে আমি ইনিশিয়ালাইজ করি যে a ব্লক 2.1। আর আমি যদি এখন এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করতে চাই, system.out.println, এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি হলো, ব্লক ইজ এক্সিকিউটেড ফার্স্ট, ব্লক 2 ইজ এক্সিকিউটেড, ব্লক 2.1 ইজ এক্সিকিউটেড, ব্লক 3 ইজ এক্সিকিউটেড। মানে হচ্ছে ফার্স্টে থেকে প্রথম যে ব্লকটা আছে সেটা এক্সিকিউট হয়েছে, দেন এটার পরে আরেকটা ব্লক আছে। এই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে পয়েন্টারটা এখানে চলে আসবে, সো এইখানে তখন কি আছে, ব্লক 2 ইজ এক্সিকিউটেড, সো এইটা তখন এক্সিকিউট হবে, আর আউটপুটটা আসবে ব্লক 2 ইজ এক্সিকিউটেড। এরপরে যেটা হবে, পয়েন্টারটা এখানে আসলে দেখবে যে এই ব্লকের ভিতরে আরেকটা ব্লক আছে, তখন যেটা হবে যে পয়েন্টারটা এটার ভিতরে ঢুকবে, ঢুকে যে কাজটা করবে a is equals to block 2.1 is executed, মানে ফার্স্টে আউটার ব্লকটা এক্সিকিউটেড হবে, দেন ইনার ব্লকটা এক্সিকিউট হবে, এবং সবশেষে এখান থেকে বের হয়ে ব্লক পয়েন্টারটা এখানে চলে যখন আসবে তখন আরেকটা ব্লক আছে সেই ব্লকটা এক্সিকিউটেড হবে। সো এইভাবে বেসিক্যালি হচ্ছে ব্লক কাজ করে। আর আরেকটা কথা আবার বলে রাখি যে ব্লকের ক্ষেত্রে কোনো রিটার্ন টাইপ নাই, লাইক এখানে কিন্তু আমরা একটা মেথড লিখছি, মেথডের আগে পাবলিক মানে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার থাকে, দেন রিটার্ন টাইপ থাকে ভয়েড, ইন্টিজার, ফ্লোট, ডবল ইত্যাদি, আবার হচ্ছে মেথডের একটা নাম দেওয়া থাকে, যেমন এখানে শো একটা মেথড। ব্লকের ক্ষেত্রে কোনো নাম থাকবে না, কোনো রিটার্ন টাইম থাকবে না, কোনো অ্যাক্সেস মডিফায়ার থাকবে না, জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এর ভিতর যাই লিখি না কেন আমি আমি আমার জাভা কোডটা যদি রান করি সবার প্রথমে আমার ব্লকটা এক্সিকিউট হবে, মানে প্রায়োরিটির দিক থেকে ব্লকের প্রায়োরিটি হচ্ছে টপে। ব্লক এক্সিকিউট হওয়ার পরে কনস্ট্রাক্টরের ভিতরে যে কমান্ডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে, কনস্ট্রাক্টরের কমান্ডগুলো এক্সিকিউট হওয়ার পরে এক্সিকিউট হবে মূলত হচ্ছে মেথডের যেই কমান্ডগুলো থাকবে সেইগুলো। তো এটাই ছিল আমাদের আজকে জাভা 6th এপিসোডের টিউটোরিয়াল। নেক্সট যে টিউটোরিয়ালটা আমরা বা এপিসোডটা আমরা দেখব, সেই এপিসোডে আমরা দেখব যে আমরা এর আগে দেখছি যে প্যাকেজ কিভাবে ক্রিয়েট করে, লাইক সিঙ্গেল ফোল্ডারের ভিতরে দুইটা জাভা সোর্স কোড ছিল, এখন আমরা দেখবো যে মাল্টিপল ফোল্ডারের ভিতরে, মানে একটা ফোল্ডার তার ভিতরে একটা ফোল্ডার তার ভিতরে একটা ফোল্ডার, এর ভিতরে যদি কোনো জাভা ক্লাস ফাইল থাকে তখন সেটাকে কিভাবে ইম্পোর্ট করতে হয়। সো ততক্ষণ পর্যন্ত আপাতত টাটা, বাই বাই।